এবার দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় 5টি আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছিল, যার মধ্যে 3টি উদ্ধার হয়েছে, এখনো 2টি উদ্ধার করতে পারেনি পুলিশ। এর মধ্যে একটি আগ্নেয়াস্ত্র মোহাম্মদ আব্দুল গনির কাছে আছে বলে আদালতে জানান সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল। পুনরায় আব্দুল গনিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে পুলিশি হেফাজত চায় পুলিশ। আদালত আব্দুল গনিকে 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয়। আবার আপনাদের জানিয়ে রাখি, মালদা দাপুটে তৃণমূল নেতা দুলাল সরকার খুনের ঘটনায় 5টি আগ্নেয়াস্ত্র ব্যবহার হয়েছিল, যার মধ্যে 3টি উদ্ধার হলেও এখনো 2টি উদ্ধার করতে পারেনি পুলিশ। এর মধ্যে একটি আগ্নেয়াস্ত্র মোহাম্মদ আব্দুল গনির কাছে আছে বলে আদালতে জানান সরকারি আইনজীবী দেবজ্যোতি পাল। পুনরায় আব্দুল গনিকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হেফাজত চায় পুলিশ। আদালত আব্দুল গনিকে 2 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। মামলা সরকার খুনের ঘটনায় জড়িত একজনের জেল হেফাজত হয়েছিল, আজকে আবার তাকে পিসি নেওয়া হয়েছে। কি ব্যাপার, কতদিনে চেয়েছিল? অ্যাকচুয়ালি যখন এই অফেন্স হয়েছিল সে সময় অ্যাট দ্য টাইমিং অফ অফেন্স এটা 5টা ফায়ার আর্ম ইউজ হয়েছিল, তার মধ্যে আউট অফ 5 3টে অলরেডি রিকভারি হয়ে গিয়েছিল, আর এখনো 2টো বাকি আছে। 2জন যে ফেরার আছে এখনো অ্যাবসকন্ডে, তাদের পজিশনে একটা আছে, আর আব্দুল গনির পজিশনে আমাদের ইন্টারোগেশন করে একটা আছে, এবং তার জন্য সেটা রিকভারির জন্য অলরেডি 2 দিন পিসি প্রেয়ার করেছে, আর 2 দিন দিয়েওছে লানের কোর্ট। 2 দিনই হয়েছে? 2 দিনে দিয়েছে। মানে তাহলে পরবর্তী প্রোডাকশন ডেট 17th আছে। আজকে তো 15, 17th আছে। Gracias.